পাবলিকে চান্স না পাইলে তুমি আমার কথা শুনতা? পাবলিক ইউনিভার্সিটিতে কেন পড়বো? তোমার একটা সিট দরকার, তোমার 4,500 সিট দরকার নাই। 10 ঘন্টা পড়বো, বুয়েটে চান্স পাবো, এরকম। ভাইয়া, একবার যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলেই লাইফ সেট। ব্যাস, এই এক কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সিনারিও এখন এমন দাঁড়িয়েছে যে একটা বিশ্ববিদ্যালয়ই পারে সব সমস্যার সুরাহা করতে। কিন্তু বাস্তবে কি তাই? না, বরং গ্র্যাজুয়েশন শেষ করার আগে এভাবেই শিক্ষার্থীদের স্বপ্ন, মেধা, ভবিষ্যৎ সব যেন ডিপ্রেশন, অপুষ্টির মতো নীরব ঘাতকদের হাতে জিম্মি হয়ে পড়ে। তাই চান্স মানেই লাইফ সেট, এই স্ক্যামটাকে প্রশ্নবিদ্ধ করা খুবই জরুরি। আর সেটা করেই আজকে আমরা দেখানোর চেষ্টা করব বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে লাইফ সেটিংয়ের জায়গা না হয়ে বরং এক একটা রোগী তৈরির কারখানায় পরিণত হচ্ছে। অদেখা সেই রিয়েলিটি শো যেটার নাম হায়ার এডুকেশন, সেখানে আপনাকে স্বাগতম। তারিখ 11 জুলাই 2024। ঢাবির হলে ডিম ভাজির সঙ্গে তেলাপোকা। হঠাৎই কালবেলার এই শিরোনামে চমকে ওঠে আমাদের রিসার্চ টিম। রিসার্চের পরিধি যতই বাড়ছিল ততই যেন আতকে উঠছিলাম আমরা সবাই। শিক্ষার্থীরা কি খাচ্ছেন নজর নেই কারো এই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সময় টিভিতে দেখানো হয়। রিসেন্ট কিছু সময় আমরা খেয়াল করলাম যে পচা মুরগির মাংস খেতে হয়েছে। আর একটা পর্যায়ে এও জানতে পারি যে ঢাবির রোকেয়া হলের খাবার তালিকায় লার্ভা, বিচ্ছু, আস্ত সিগারেটও নতুন কিছু নয়। তবে এসব দিনের আলোর মতো স্পষ্ট হওয়ার পরও জাতির অন্যতম সেরা এই মাথাগুলো এমনিই পরিবেশে বেড়ে উঠেছে, মুখ বুজে সব সহ্য করে। জুলাইয়ের পরে এমন কথা শুনে আপনি বলতেই পারেন আন্দোলন করলেই তো পারে, হয়তোবা। তবে আমরা বলছিলাম সেই জুলাইয়ের কথা, যখন ক্যান্টিন ও ডাইনিংয়ে ছাত্রলীগের বাকি থাকত 2 লাখ টাকা, কিংবা খাবারে তেলাপোকা ফেলার ভয় দেখিয়ে 5 বছর ধরে দিব্যি ফ্রি খেতেন ছাত্রলীগ নেতারা। কিন্তু জুলাইয়ের আগের কথা বলছি মানেই কি এরপর সব আজ ঠিকঠাক? না। এই তো গত 2 জুলাই 2025 প্রকাশিত একটি প্রতিবেদনেও উঠে আসে ইডেন মহিলা কলেজের হল ক্যান্টিনে খাবারে পোকামাকড়, অসুস্থ হচ্ছেন শিক্ষার্থীরা। অপরদিকে রংপুর মেডিকেল কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী কামরুল বলেন, জিয়াউর রহমান হলের ডাইনিংয়ে দুপুর বেলার খাবার খেতে গিয়ে আস্ত একটা তেলাপোকা পাই নিজের প্লেটে। জুলাইয়ের আগের ক্ষেত্রে না হয় একটা ব্যাখ্যা দিয়েছি, তবে জুলাইয়ের পরেও কেন এমন চলছে সে প্রশ্ন রইল আপনাদের কাছে। আমরা যেটা নিয়ে আলোচনায় যেতে চাই তা হলো এই সবের ফলাফল কি দাঁড়াচ্ছে। এটা জানার জন্য বড় কোনো গবেষণা করতে হবে না, বরং একটু লক্ষ্য করলেই দেখবেন মানহীন কিংবা বিস্বাদ এসব খাবারের জন্য খাবারে অনীহা একটা সাধারণ বিষয়, যার জন্য শিক্ষার্থীরা খাবারের মিল মিস দিয়ে ফেলেন প্রায়ই। তারা অভ্যস্ত হয়ে ওঠেন বাইরের ভাজা পোড়া আর বাজে খাবারের অভ্যাসে। এই ব্যাড ইটিং হ্যাবিটসের কারণে পরিবর্তন হয়ে যায় স্লিপ সাইকেলও। ফলস্বরূপ প্রায় সময় ভার্সিটি মিস, ব্রেকফাস্ট করতে না পারার মতো বিষয় তো রয়েছেই। শুনলে অবাক হবেন, বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে করা একটি রিসার্চে দেখানো হয় যে প্রায় 55.27% শিক্ষার্থী ব্রেকফাস্ট স্কিপ করেন। শুধু প্রাইভেট ভার্সিটি না, দেশের সব ভার্সিটি কিংবা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র কিন্তু এমনই। সকালের নাস্তা স্কিপ করার পেছনে শুধু ব্যাড ইটিং হ্যাবিটস না, অনেকের আবার টাকা বাঁচানোরও ব্যাপার আছে। আজকে 20 টাকা বাঁচানোর চক্করে ভবিষ্যতে যে লাখ লাখ টাকা ডাক্তারের পেছনে খরচ করতে হতে পারে সেটা স্টুডেন্টরা ভেবেই দেখে না। ভাবতে পারেন এসবের সাথে স্বাস্থ্যের কি সম্পর্ক, তাই না? বলছি, তুরস্কে ইরিটেবল বাওয়েল সিনড্রোম নিয়ে করা এক রিসার্চে দেখানো হয় ব্রেকফাস্ট না করা, খাবার সময় মতো না খাওয়া ক্রনিকালি গিয়ে আইবিএস আলসারের ঝুঁকি তৈরি করে। শুধু তুরস্কেই নয়,
দেশেরও অনেক রিসার্চেই এই বিষয়টি বেশ ভালোভাবেই উঠে এসেছে। তবে শুধু স্বাস্থ্য ঝুঁকিই না, বরং একাডেমিক লাইফেও এগুলো রাখছে বেশ বড়সড় ভূমিকা। অনেককেই বলতে শুনবেন ভার্সিটি স্টুডেন্টরা নাকি রেগুলার ক্লাসে যায় না। আচ্ছা বলুন তো এর কারণ ঠিক কী? আচ্ছা আমি বলছি। স্কুল কলেজ লাইফে নিয়মিত ক্লাসে যাওয়া মেধাবী ছেলেটা বিশ্ববিদ্যালয়ে উঠে হঠাৎই পাল্টে যাওয়ার কারণ আর কিছুই নয়, আমাদের বর্ণিত এমন প্রতিকূল পরিবেশই। আপনিই বলুন, গ্র্যাজুয়েশন শেষে কি করবে সেই দুশ্চিন্তা আর মানহীন খাবারের ফলে নষ্ট হওয়া স্লিপ সাইকেল কি পারে একজন শিক্ষার্থীকে সকালের ওই ক্লাসে হাজির করতে? মোটেও না। আর ঠিক এভাবেই ক্লাস না যাওয়া যতই বাড়তে থাকে ততই বৃদ্ধি পায় পড়াশোনা থেকে দূরত্ব। একসময় নিজের ক্লাসের টপার থাকা ছেলেটা ধীরে ধীরে বুঝতে পারে তার দ্বারা আসলে আর কিছুই সম্ভব না। ধীরে ধীরে গ্যাপ পড়তে থাকে পড়াশোনায়। সারা বছর এটা ওটায় ডুবে থাকা সেই ছেলেটাই আবার পরীক্ষার আগের রাতে যখন বুঝতে পারে পরিবারের হাল যে তারই ধরতে হবে, তখন ফেসবুকে একটা স্যাড স্ট্যাটাস দিয়ে হাজারটা দুশ্চিন্তা নিয়ে নিজের শরীরকে একটু বিশ্রামও না দিয়ে শুরু হয় আবার সেই খাটুনি। ভার্সিটির সেমিস্টার ফাইনাল, ইঞ্জিনিয়ারিং এর সিটি অথবা মেডিকেলের আইটেম কার্ড প্রফের আগে এভাবেই শরীরের উপর অমানসিক অত্যাচার করে সেই ছেলে কিংবা মেয়েটা। 4-5টা বছর এভাবে ক্রমাগত আনডিসিপ্লিনড লাইফ আর অমানসিক পরিশ্রমের ফলে সে আর মানুষ থাকে না। এই দুষ্টু চক্রের খপ্পরে পড়ে শিক্ষার্থীরা পরিণত হয় এক একটা অসুখের কারখানায়। একদিকে অনিয়মিত খাবারের অভ্যাস যেমন তার আইবিএসের কারণ হয়ে দাঁড়িয়েছিল, অপরদিকে এই একাডেমিক স্ট্রেসও তাকে উপহার দেয় নানান সমস্যার, এমনকি মৃত্যুরও। যেমনটা হয়েছিল তানি দাস গুপ্তার সাথে। তার সহপাঠীদের মতে পড়াশোনার চাপ না নিতে পেরে স্ট্রোক করে মারা যান তানি। চাপ নিতে না পারলে মেডিকেলে কেন? মেডিকেলে তো পড়াশোনাই বেশি। এসব আর্গুমেন্ট আজ না, অন্য একদিন। আমরা বরং উপরের সব কিছুর সারমর্ম টেনে চলুন কিছু বিষয় দেখি। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া কিংবা দক্ষিণ কোরিয়ার লক্ষাধিক শিক্ষার্থীর ওপর করা নানা রিসার্চে যেখানে দেখা গিয়েছে শিক্ষার্থীর ভালো রেজাল্টের জন্য তার হেলদি লাইফস্টাইল ও খাবারের মান ভালো হওয়াটা খুবই জরুরি, সেখানে বাংলাদেশের মানুষ কিভাবে সকালে না খেয়ে কিংবা ঠিক সময় মিল না নিয়ে শুধুমাত্র কোচিংয়ের ভাইয়া কিংবা 12 ফেইল মুভির মোটিভেশনে বিশ্ব জয় করে ফেলবে? এটা কি শুধুই ফ্যান্টাসি না? আর আপনি যে উপযুক্ত পরিবেশ না দিয়েই তানির মতো বাকিদের দুষছেন না, তার গ্যারেন্টি? আবারও বলছি, এটা বলিউড নয়, বাংলাদেশ। এখানে বাস্তবতা কেমন জানেন? বিবিএসের অফিসিয়াল তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর নাগাদ দেশে বেকার সংখ্যা ছিল প্রায় 26,60,000। আনঅফিসিয়ালি এই সংখ্যা আরও বেশি, প্রায় অর্ধ কোটি বলতে পারেন। হয়তোবা ভাবছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে এর সম্পর্ক কি? উত্তর দিচ্ছে আজকের পত্রিকার একটি প্রতিবেদন, যেখানে দেখানো হয় দেশে 63 লাখ বেকারের 87% শিক্ষিত। শুধু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট থাকলেই যে লাইফ সেট হয়ে যায় না, বাস্তবতা সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দেয়। ভার্সিটি লাইফে ঠিকমতো খাবার না পাওয়ায়, সিস্টেমেটিক লাইফ না থাকায়, অতিরিক্ত স্ট্রেসে পড়ালেখার প্রতি উদাসীন হয়ে যাওয়া ছেলেমেয়ের সংখ্যা কম না। দিন শেষে তাদের অর্জন শুধু একটা সার্টিফিকেট, আর 4-5 বছর লাগিয়ে এই সার্টিফিকেট পেতে গিয়ে তারা সারা জীবনের জন্য হারায় শারীরিক সুস্থতা, যেটা পরে গিয়ে প্রভাব ফেলে তার কেরিয়ারেও। তখন দেশের ভবিষ্যৎ পরিণত হয় দেশের বোঝাতে। একজন শিক্ষার্থী হারায় তার স্বপ্ন, আমরা হারাই ভবিষ্যৎ। তাই ভাইয়া, একবার চান্স পেলেই লাইফ সেট, এটা শুধু মিথ না, এটা দেশের জন্য এক ভয়ঙ্কর আত্মপ্রবঞ্চনা।